গাইস গাইস এই সেই জায়গা যেখানে শ্রীকৃষ্ণ আর রুকমণি দেবীর বিয়ে হয়েছিল। ভাবতেও অবাক লাগছে যে আমরা শ্রীকৃষ্ণের বিয়ের মণ্ডপ দেখতে চলে এলাম। হ্যাঁ গাইস, এটি শ্রী মাধব রায় মন্দির নামে পরিচিত, যেটি গুজরাটের পোরবন্দর জেলায় মাধবপুর খেদ নামক গ্রামে অবস্থিত। আসলে আমরা যখন মন্দিরে প্রবেশ করি তখন মন্দিরের গর্ভগৃহটি বন্ধ ছিল। এদিকে সবাই রেস্ট নিক, চলুন আপনাদের মন্দিরটা ঘুরে দেখাই। গাইস, এই মন্দিরটি হলো শ্রীকৃষ্ণ এবং বলরামের স্মরণে তৈরি করা হয়েছে। আর ওই দেখুন উপরে কিছু মূর্তি আছে, দেখে মনে হচ্ছে যেন ভগবানকে সঙ্গীত পরিবেশন করছে। তবে মন্দিরের ভিতরটা সত্যি দারুণ ছিল। আর এই ছবিটি হলো শ্রীকৃষ্ণ এবং রুকমণি দেবীর বিয়ের ছবি। वो जो रुक्मिणी का विवाह जो हुआ था वो मधुवन है। अच्छा मधुवन। वहाँ पर सब मंडप है, सब भगवान यहाँ से कभी कभी वहाँ आए। ये तुलसी विवाह के दिन को चैत्र मास में भी जाते हैं। भगवान का जो दोनों भाई है ना, फिर कृष्ण और बलभद्र, ये दोनों यहाँ पर विराजते हैं। अच्छा ये तो प्राचीन स्वरूप है भगवान का। 5000 से ज्यादा वर्ष हो गए। हाँ। तो दोनों भाई यहाँ पे, दोनों भाई और रुक्मिणी, वो बड़ा भाई हो तो होता है, तो छोटा भाई को विवाह में काम आता है ना। बलभद्र जी ने सब काम अपने नेतृत्व में किया। হ্যাঁ গাইস, এদিকে জেঠিমা তো মন্দির পরিষ্কার করছে, কারণ মন্দির পরিষ্কার করা সত্যি একটি পুণ্যের কাজ। চলুন গর্ভগৃহ খুলে দিয়েছে, এবার শ্রীকৃষ্ণ বলরামের মূর্তির দর্শন করাই আপনাদের। চলুন এবার আপনাদের সেই জায়গায় নিয়ে যাই যেখানে বিয়ে হয়েছিল। আমরা প্রবেশ করি মাধবপুরের ঘেটের এই পবিত্র স্থানে। গুজরাটের মন্দিরের মধ্যে যেন এক আলাদাই ভক্তি চারপাশে ছড়িয়ে আছে। চলুন গাইস, এবার দেখাই আপনাদের সেই পবিত্র স্থানটি। আর জানেন কি গাইস, এখানে এখনো প্রতি বছর শ্রীকৃষ্ণের বিয়ের উৎসব এখানে ধুমধাম করে পালন করা হয়। সাধারণত চৈত্র মাসে রামনবমীর সময় শুরু হয় আর কয়েক দিন ধরে চলে। আপনারা ভাবুন তো, যাকে পাওয়ার জন্য আমরা এত ছটফট করি, তেনারই এক পবিত্র স্থানে আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। কতটা ভাগ্যবান হলে এই জায়গায় আসা যায়। একবার কল্পনা করে দেখুন তো, সামনে শ্রীকৃষ্ণের বিয়ে হচ্ছে আর আপনি সেই বিয়ের সাক্ষী। মানছি এটা একটু হাস্যকর ব্যাপার, কিন্তু কল্পনা করতেও দারুণ লাগছে। চলুন গাইস, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।